আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন বাজে হতেছে দুপুর 11টা। তো তো দুপুরবেলা এই টাইমে তো আমাদের কাজ হতেছে একটা রান্না বান্না। তো যাই হোক, কালকে কালকে আমার জন্মদিন গেছে। সবাই অনেক দোয়া করছেন, কমেন্ট লিখছেন, উইশ করছেন, অনেক ভালো লাগছে। আপনাদের সবার কমেন্টগুলাই পড়ে অনেক ভালো লাগছে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো শুধু দোয়া করবেন যাতে সারা জীবন এইভাবেই কাটিয়ে যেতে পারি, সবার সাথে সুখে শান্তিতে সংসার করে যাইতে পারি। এই তো, আর কিছু চাই না জীবনে। তো মানুষ কত কিছুই পায়, কত কিছুই পায় না। তো আমার জীবনেও যতটুকু পাইছি এতটুকুতেই আলহামদুলিল্লাহ। যতটুকু পাইছি এই নিয়েই যাতে জীবনে এগিয়ে যেতে পারি। তো যাই হোক, আর কি বলবো, ওই পাশে মা রান্না বান্না করবো, আমার একটু কাজ আছে, থাল বাটি ধুইতে হইব। তো চলেন যাই, টুকটাক কাজ করি, ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি, আপনারাও দেখতে থাকেন, আমরাও কাজ করতে থাকি। এইদিকে একটা আমার শশা গাছের ডুগা বাড়ি হয়ে গেছে, এই যে নিচে নেমে গেছে, ফুল ফুটছে গাছে, এই যে। কিন্তু এইদিকে, ও বাবা, এইদিকে কবে আইলাম না আমি, না প্রত্যেক দিনই আহি, কালকেও না আইলাম, দেখি নাই। এই যে একটা ডুগা হইতেছে লেবু গাছের মধ্যে বাইজা পড়ছে, মানে লেবু গাছের আঁকড়ে ধরছে। এইদিকে দিয়ে দিই, তো এইদিকে দিয়ে দিলাম। আর কালকে বিকেলবেলায় আবার এই যে এই জায়গায় যে মরিচ গাছ হয়েছে, তো এই মরিচ গাছে থেকে কয়েকটা চারা আমার আব্বু আবার করছে, সরাইয়া অন্য টবের মধ্যে বুনছে আর কি। আর এই জায়গায় একটা ঢেঁড়স গাছ দেখেন কত সুন্দর হইতেছে, সাথে একটা সিম গাছ আছে, এই যে ছোট্ট ছোট্ট একটা সিম গাছ, ওই যে হইতেছে যাইতেছে আর কি জাংলায়। তো এই জায়গা থেকে মরিচ গাছগুলা নিয়ে টবের মধ্যে বুনছে। কি কর? মুরগি দেখ, মুরগি দেখতে ভালোই লাগে না? এই যে আমাকে মাতবর হয়ে পড়ছে, মাতবরের কাজ ধরবার আইব, আই হেই। কি করবা তুমি? দেখো মুরগি আই হ্যাঁ, ওই যে ওই জায়গায় যে মইটা রাখা, ওই জায়গায় যে উঠে তারপরে ই করবো, মুরগি দেখবো। ওই যে কি বুদ্ধি দেখেন, বেলুন রাতে নিয়ে আইসে, বেলুন রাখবো কই, রাখার তো জায়গা নাই, মই তো দইরা উপরে উঠতেইব। এই জন্য বেলুনটা মুখের মধ্যে বাজিয়া তারপরে ওই যে উঠতেছে, উঠে তারপর দেখবো। বেলুন মুখে দেয় না, হাতে নাও বেলুন। হয় না হাতে। আনাজ করতেছে, উমর গেছে স্কুলে, আজকে তো বৃহস্পতিবার, কালকে আবার বন্ধ, শুক্র শনি 2 দিন বন্ধ। তুমি স্কুলে গেছ? বাড়িতে বয়া বয়া স্কুলে গেছে। তো আজকে কালকে হইতেছে পোলাও মাংস রান্না করা হয়েছিল, খাওয়া হয়েছে। পোলাও খাইবে? তো পরে কইছি যে আজকে একটু খাই, ডাল ভাত খাই। কালকে পোলাও খাইয়া লাগতাছে, 2 বেলা পোলাও খাওয়া হয়েছে, আবার পিঠা বানাইছিল, পিঠাও খাওয়া হয়েছে। তো এই জন্য কইছি কি আজকে ডাল ভাত খামু। মারে কইছি আজকে ভর্তা বানাও, ডাল বানাও। তো এইটি রান্না করতে কইছি। আর এই যে বললাম না, আমার আব্বু হইতেছে গাছের চারাগুলো আলাদা করছে। হ্যাঁ আনি, এই যে মরিচের চারা এই জায়গায় বুনছে, এই যে টবে বুনছে, এই যে কয়েকটা চারা আর কি সরাইছে, আরো কিছু রয়েছে, সরাইতে হইব। আমার লাউ গাছে মাশাল্লাহ ভালোই বড় হইতেছে, লাউ ধরে নাই এখনো, মানে পাতা ছড়াইতেছে আর কি। তো যাই দেখি, মার এই করে দিই, কাজ করে দিই, চাল ডাল ধুইয়া দিয়ে তারপরে দেখি রান্না বান্না করবো। তো ওই পাশ থেকে আইসা পড়ছি, আইসা এখন যে
আজকে দুপুর বেলায় ডাল ভাত রান্না করে খাবো। কালকে পোলাও মাংস রান্না করছিল, খাইছি না, এখন একটু ইন লাগতেছে, মনে হচ্ছে একটু ডাল ভাতই খাই। তো এই জন্য যে মসুরির ডাল রান্না করবো, তো ডালগুলো ধুয়ে নিতেছি। এই যে ডাল ধোয়া পানিগুলা গাছের গোড়ায় দিই, ওই জন্য মগের মধ্যে রাখলাম। কোন গাছে দেবে? ওইটা একটু দিলাম, এইটা একটু দিয়ে দিই। আর ওই পাশে আছে ওদিনও দাও, আরেকদিন দিবেন কিছু করে তুলে। এদিকে আবার একটু রোদ উঠছে, তো একটু শখ রোদ্রে দেওয়া হয়েছিল, তো ওই যে তুষকটা রোদ হয়ে গেছে, ভালোই রোদ উঠছে সকালবেলায়, এই জন্য আর কি আনা হইলো এখন। তো এদিকে মা ভাত রান্না বসাই দিছে, আর ভাত রান্না ডাল রান্না করবো, আর হইতেছে আলু ভর্তা আর মুখি ভর্তা। তো এই জন্য আলু আর মুখি ভর্তা মানে মুখি সিদ্ধ দিছে ভাতের মধ্যেই, তারপরে ভাত রান্না শেষ হইলে ডাল রান্না করব। আর ওই যে আমাকে সন্টু মন্টু, আমাকে সন্টু মন্টুর মা আবারও বাচ্চা হইব, প্রেগনেন্ট আর কি, 4 মাস চলতেছে। সন্টু মন্টুর মা 4 মাস চলতেছে, আবার নতুন সদস্য আসবে আমাদের বাড়িতে। আগের বার 2টা হয়েছিল, এবার যে কয়টা হইব? 2টাই হইব, একটা হয় না। এইবার তোমার এটা পালার পর থেকে কয়টা বাচ্চা হয়েছে? কয়টা বাচ্চা হয়েছে? 8টা বাচ্চা হয়েছে। এটা কি তুমি বড় তাই কিনছিলে না ছোট তাই কিনছিলে? তো এই সন্টু মন্টুর মায়ের 2000 টাকা দিয়ে বাচ্চা কিনছিল, ওইটারে বড় করে এই পর্যন্ত আছে, 8টা বাচ্চা হয়েছে। এটা দিয়ে যেটা হইব আর কি, ওটা মানে 8টা বাচ্চা হয়েছে, যদি সামনে আরো হয় তাহলে আবার একবারে 2টা করে বাচ্চা হয়েছে, তো 4 বার বাচ্চা হয়েছে, 2টা করে 8টা, 8 জোড়া। 8 জোড়া না, 4 জোড়া। হ্যাঁ, 4 জোড়া হয়েছে বাচ্চা। তো এদিকে এই যে ভাত রান্না শেষ, এখন ডাল বসাই দিছে। তো ডালের মধ্যে মানে ডাল সিদ্ধ করে নিতেছে, কাঁচামরিচ দিয়ে দিছে, হলুদ লবণ দিয়ে দিছে, পরে শুধু বাগার দিব। এদিকে পেঁয়াজ আর রসুন কেটে রাখা হয়েছে, পেঁয়াজ রসুন দিয়ে দিব, বাগার দিব। আর এই যে শুকনা মরিচ ভাজবো ভর্তা বানানোর জন্য। তো এই যে ডাল সিদ্ধ করা হয়ে গেছে, নামিয়ে নিতে হলো, নামিয়ে এখন আবার বাগার দিব। তো এই যে তেল দিয়ে দিল, পাতিলের মধ্যে আর কি দিব বাগার। এই যে শুকনা মরিচ ভাজা শেষ, নামিয়ে নিল। এটা ভর্তা বানাইবো, এই জন্য শুকনা মরিচগুলো ভাজলো। ডাল বাগার দিব, রসুন আর পেঁয়াজ দিয়ে দিল, আর কাঁচামরিচ আগে দিয়ে দিছে, ডালের সাথে সিদ্ধ করছে। অল্প একটু জিরাও দিয়ে দিল। এই ডালের মধ্যে একটা টমেটো, একটু ধনিয়া পাতা দিয়ে হলে মজা লাগতো। টমেটো আসাল তো দিলেন, মন নাই, আমারও মন নাই, ওখানে মনে পড়ছে। শীতের দিনে টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে ডাল রানলে মজা লাগে খুব। হ্যাঁ, তোমরা কি ঘুরতে গেছিলা? বাবা, ওইটাই বন্ধ করলো না, সব টিভি টুবিয়া বন্ধ করবানছে।
কই গেছিলা? বাজারে। কি করতে গেছিলা? বই নিছে একবার। ওই যে ইয়ের বই নিয়ে গেছে না, তাইটা করবেন, বই নিছে একবার। তো ডাল তো রান্না শেষ। এদিকে হইতেছে যে ভাতও নামানো হয়েছে, আর ভাতের মধ্যে তো সিদ্ধ দেওয়া হয়েছিল। তো আলু ওই যে ভর্তা বানিয়ে নেওয়া হয়েছে, আর ওইখানে কচুরমুখী ভর্তা বানাইতেছে। ডাল দিয়ে ভর্তা ভাত মজাই লাগে। একবার আলু ভাজি করতে দিয়েছিলাম, আবার বললাম থাক, আলু ভাজি খাওয়ার দরকার নেই, আলু ভর্তাই খাই। তো এই যেদিকে আমাদের রান্না শেষ। আজকে রান্না হয়েছে যে ভর্তা, 2 পদের ভর্তা আর ডাল। আর কালকের অল্প একটু মাংসের তরকারি ছিল, ওইটুকু গরম করা হয়েছে। তো ওই জায়গায় আনাসের বাবার জন্য ভাত বাড়ছি। আনাসের বাবা এখন খাইবো, তো ভর্তা দিয়ে প্রথমে খাইবো, তো ভর্তা দিয়ে দিই।